আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মোহাম্মদ রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ব্লগটা একদম সবার জন্য সুখবর আছে। আজকে সুখবরটা হচ্ছে কি, ইতালি যে অ্যাম্বাসিডার বা রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, তাকে চেঞ্জ করার একটা পরিকল্পনা চলতেছে। সে ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো। আরেকটা মেন টপিক হচ্ছে কি, আগস্ট মাসে কি ভিসা দিচ্ছে নাকি সত্যি, আর কি কিছু কিছু ব্লগার পুরানো ভিডিওগুলো দেখায় আপনাদের ব্রেন ওয়াশ করতেছে বা প্রতারণা করতেছে। সে ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো প্রুফ আকারে আর কি। সো অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিব। আর আরেকটা কিন্তু আপনাদের অনেক আগে বলছিলাম যে 6 লক্ষ, অনেক আগে বলতে 4-5 দিন আগে আর কি, মেবি 6,40,000 যে লোক নিবে ইতালিতে, সে ব্যাপারে কিন্তু আপনাদের সামনে একবার আলোচনা করছিলাম। ঠিক আছে, সো আজকের ভিডিও যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থেকে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর সবার কাছে আরেকটা রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর আরেকটা কথা কি ভাই, একান্ত যে আজকের ভিডিওটা হয়তো অনেক মানুষের গায়ে লাগতে পারে, সেটা সবার কাছে ক্ষমা প্রার্থী। কারণ হইতেছে কি ভাই, আজকে আমার কাছে যেসব ধরনের এভিডেন্স আছে, প্রুফ না থাকলে আমি ভিডিও বানাই না। এখন যে মন চায় হ্যাঁ ভিডিও বানাক ভাই, যদি আমার কাছে মনে হয় এটা রং, সো এটা রং, বুঝছেন। সো আজকের প্রথমটা যে প্রুফ আকারে আমি আপনাদের দিব, সেটা আমি ভিডিও এখানে দিয়ে দিব। আমি আগস্ট মাসে যে এটা আছে, আগস্ট মাসে কি সত্যি ভিসা দিচ্ছে নাকি আরো 4-5 মাস আগে বা 1 বছর 2 বছর আগেকার পুরানা ভিডিও এখানে কনভার্ট করে ওপেন করে দিচ্ছে। সো এইগুলা আছে ক্লিয়ার করে প্রুফ আকারে, ঠিক আছে। সো এখানে আমি আপনাদের বলতেছি। সো প্রথমে আমি আপনাদের এখানে একটা ভিডিও দিয়ে দিব, দেখেন। সো এখানে আমি জুম করে দেখাইতেছি। সো এটা কি ঢাকা ভিএফএস গ্লোবালের ভিএফএস গ্লোবাল, যেটা নাফি টাওয়ার, গুলশান একাস যেটা নাফি টাওয়ার, এটা কিন্তু ঢাকা ভিএফএস গ্লোবাল না। আর ঢাকা ভিএফএস গ্লোবালের এরকম এরও নাই, বুঝতে পারছেন। সো এটা একজন ব্লগ করছে, আমি সেখান থেকে ক্যাপচার করছি, আমাকে অনেকেই বলছে এই জিনিসটা মানে দিছে আর কি। থাক, এটা দেখে হয়তো বুঝবেন না, বাট এটা হ্যাঁ, এটা হতে পারে। এটা হয়েছে কি, যারা ঢাকা শহরে থাকেন বা ভিএফএস গ্লোবালে যারা অনেকবার গেছেন, তারা বুঝতে পারবেন যে এটা ঢাকা ভিএফএস গ্লোবালের এই সিস্টেমটা না। এটা পুরানো, আমি আপনাদের বলি এই শর্তে, যেটা হইতেছে কি আপনার ওর নাম কি, যে বরাক টাওয়ার আর কি, যেটা বরানি 2 ছিল, সেটা ছিল এরকম, ঠিক আছে। আর এটা আমি আপনাদের বলি যে এখন প্রুফ আকারে দিয়ে দিই। সেটা হইতেছে টিকটকে, দেখেন এই দেখেন টিকটক, ক্লিয়ার করে দিলাম, দেখছেন। এটা হইতেছে টিকটক থেকে সে ভিডিওটা নিয়ে ওইখানে ক্যাপচার করে বলছে যে আমাকে নাকি ভিডিও দিতেছে এরকম। ভাই আমি যদি আপনাদের ভিডিওটা দেই, কথা বুঝেন, আমি যদি আপনাদের সেই ভিডিওটা দেই, আমি আপনাদের ডাইরেক্ট ফুটেজটা নিয়ে আমি আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা ফেসবুকে, যেখানে মঞ্চে বা টুইটারে আমি আপনাদের সেন্ড করে দিলাম, ঠিক আছে। সো ভাই টিকটকের তো ডাউনলোড করে আমি আপনাকে দিব না। এই যে আমার যেসব অডিয়েন্সগুলো আছেন বা আমার যেসব ব্লগ ভিউয়ার্সগুলো আছেন, কথা বলে একটু মনোযোগ সহকারে শুনেন, ঠিক আছে। তারা কিন্তু যে অ্যাপয়েন্টমেন্ট ডেট বা যে কোনো ধরনের ভিডিও, তারা কিন্তু আমাকে কি টিকটক থেকে এনে দেয় না। তারা ওইখানে যায়, যাওয়ার পর সে ক্যাপচার করে বিদায় দেয়, তারপরে সে কি যা মন সে করুক, ওইটা কোনো ব্যাপার না। বাট এখানে আমি জুম করে কিন্তু দেখাই দিলাম, দেখেন এটা কিন্তু একদম টিকটক থেকে কিন্তু নেওয়া। সো এরকম মিশা কথা বইলা মানুষের বিভ্রান্ত করে কোনো লাভ নেই ভাই। সো এইসব মিশা কথা ছাড়েন, ঠিক আছে। সো এটা এখানে রইলো। সো অ্যাকচুয়ালি কি এরকম মিথ্যা কথা বলার কোনো কারণ নাই, হ্যাঁ। সো এটা ক্লিয়ার করে দিলাম, এটা অনেক আগেকার ভিডিও। আর ঢাকা ভিএফএস গ্লোবাল এরকম লোগো নাই, এরও নেই, এটা ছিল হচ্ছে বরাক টাওয়ারে, বুঝতে পারছেন। হয়তো এটা ক্লিয়ার হয়ে গেছেন। সো এখন যে আলোচনাটা করবো, যে সত্যি কি রাষ্ট্রদূত বা অ্যাম্বাসিডার তাকে কি চেঞ্জ করা হবে কি না। একটা কথা কি ভাই, আমি কিন্তু আপনাদের অনেক আগেই বলছিলাম যে খুব দ্রুত যদি এই রাষ্ট্রদূতটা চেঞ্জ হয় বা অ্যাম্বাসিডার চেঞ্জ হবে, যে ওর নাম যে আলেসান্দ্রো, সো এটা যদি চেঞ্জ হয়, এই চেঞ্জ হলে আমাদের এখানে অনেক বেনিফিট আছে। সো এটা চেঞ্জ হবে, ঠিক আছে। আর আরেকটা কথা কি, যদি কিছু রটে, কিছু না কিছু অবশ্যই ঘটে, বুঝতে পারছেন। সো এই কথাটা মাথায় রেখেন। সো বিভিন্ন আকাশে বাতাসে মানে হাওয়ার থেকে কিছু কিছু ওয়ার্ড ভাসতেছে আর কি, যে ইতালি যে অ্যাম্বাসিডারটা আছে, যে আলেসান্দ্রো, সো তাকে চেঞ্জ করা হবে খুব দ্রুত, বুঝতে পারছেন। আর যদিও এখানে আরেকটা অপশন আছে, কথা একটু মনোযোগ সহকারে বুঝেন, আজকে ভিডিওটা একদম প্রপারভাবে দেখা ট্রাই করবেন। সো যদিও তাকে চেঞ্জ করা না হয়, ঠিক আছে, আমাদের হাতে কিন্তু একটা অপশন আছে। কিরকম অপশন, যে এই যে 7 তারিখে একটা আন্দোলন চলবে ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারের বাসভবনের সামনে যে আন্দোলনটা চলবে, সেখানে আমরা জোর দাবি জানাবো যে এই ইতালি যে অ্যাম্বাসিডার আছে, তাকেও চেঞ্জ করার মতো কোনো পরিকল্পনা চলে কিনা। আমি আমি আপনাদের কনফার্ম করে জানাই দিলাম যে এই যে জোর গলায় যে আপনারা জানাবেন, সেখান থেকে দেখেন আপডেটটা কিন্তু আপনারা পাবেন। আমি কিন্তু আপনাদের অনেক আগেই বলে দিলাম যে ইতালি যে অ্যাম্বাসিডারটা আছে, তারা খুব দ্রুত চেঞ্জ করা হবে, বুঝছেন। আর যদি আপনারা সেই দাবিটা সেখানে তুলে ধরেন, যেরকম বলে না যে আগুন লেগে গেলে যেরকম মানুষ কেরাসিন দেয় বা পেট্রোল দেয়, যেরকম বুঝে, সো এখন সিস্টেমটা এরকম, ওইখানে অলরেডি আগুন লেগে গেছে,
ঠিক আছে, আপনারা জাস্ট যে বাসভবনের সামনে যাও এই দাবিটা আপনারা তুলে ধরেন যে আমাদের এইসব ধরনের প্রবলেমগুলো আছে, এই অ্যাম্বাসিডার চেঞ্জ করেন। এই অ্যাম্বাসিডার যখন নেপালে ছিল, নেপালে এরকম নাজেহাল অবস্থা করে দিছিল। ঠিক আছে, শ্রীলঙ্কা ছিল প্রায় আরো 6 বছর আগে সামথিং এরকম শুনছিলাম, শ্রীলঙ্কা এরকম নাজেহাল করে দিছিল। শ্রীলঙ্কা নেপালে হওয়ার পর আমাদের দেশে আসছে। সো আমাদের দেশের অবস্থা কি করছে আপনারা তো হাতে নাতে প্রুফ পাইতেছেন, বুঝতে পারছেন। এখন মাসবি যদি অ্যাম্বাসিডার চেঞ্জ হয়, আর আরেকটা হচ্ছে 6,40,000, আমি কিন্তু আপনাদের অনেক আগে প্রায় আরো 4-5 দিন আগে কিন্তু একটা ভিডিওতে বলছিলাম 6,40,000 লোক নেওয়া হবে। ঠিক আছে, এই যে অ্যাম্বাসিডার যদি চেঞ্জ হয়, সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি লোক নেওয়া হয়, ইনশাল্লাহ দেখবেন যে ইতালিতে 6,40,000 কি 7 লাখ 8 লাখ সামথিং এরকমও লোক নেওয়া হবে, বুঝতে পারছেন। সো এই সমস্যাটা অ্যাম্বাসিডার কারণে, যে আমরা যে ধরনের ভিসাগুলো জমা দিয়ে আসছি, ঠিক আছে, এই ভিসাগুলো জমা দেওয়ার কারণে আমরা এইরকম মানে চিবির মধ্যে পড়ে গেছি, বুঝতে পারছি। তো ভাই এই অ্যাম্বাসিটা যদি এখন চেঞ্জ হয়ে যায়, ইনশাল্লাহ আমাদের আর কোনো প্রবলেম হবে না, খুব দ্রুতগুলো ভিসা পাবো, খুব দ্রুত মনে করেন যে আমাদের ওইখানে লোক নিবে, আর যেগুলাই নিবে সব বৈধভাবে নিবে, কোনো অবৈধর ওইখানে চল নাই বা খাওয়া নেই, যেটা যেভাবে বুঝতে পারেন। আর এখন যেটা আমি আপনাদের বলবো যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট, অনেকেই ব্যস্ত হয়ে গেছেন বা পাগল হয়ে গেছেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দেন। সো অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেটটা আমি আপনাদের বলে দিই। সো মাস্ট বি আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পাইছি, সেটা হইতেছে আপনার যে এপ্রিল মাসের 27 তারিখে 2টা অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট শুনছি, আর মে মাসের 3 তারিখে। সো এটা তো চলমান রয়েছেই, আর মে মাসের 3 তারিখের থেকে এখন পর্যন্ত বাড়ে নাই। আর যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন পর্যন্ত পান নাই, ইনশাল্লাহ হয়তো বা তারা আপনারা যে ইসের দিকে পাইতে পারেন, মে মাসের সরি এই অক্টোবর মাসের 10-15 তারিখের দিকে হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে ভাই, সো আজকে ভিডিওটা এত কিছু, সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।